বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে অনেকটা বিপাকে পড়েছে শেখ হাসিনা সরকারের সময়ের নেতাকর্মী এবং বেশ কিছু আমলারা। খালি হচ্ছে রাষ্ট্রের সাংবিধানিক পদ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হাসিনা জমানার সর্বশেষ শূন্য হলো নির্বাচন কমিশন। 2.5 বছরের মাথায় পুরো কমিশনের পদত্যাগের পর জুতার ঢিল খেয়ে ছাড়তে হয় নির্বাচন কমিশন ভবন। এর আগেও অনেকগুলো সাংবিধানিক পদ শূন্য হয়। প্রধান বিচারপতি ও স্পিকার এদের মধ্যে অন্যতম। এই পটভূমিতে বাকি আছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন ও দুর্নীতি দমন কমিশন। প্রেসিডেন্টকে ঘিরে নানা জল্পনা কল্পনা চলছে। বলা হচ্ছে তিনিও হয়তো সরে দাঁড়াবেন, যদিও এর কোনো সত্যতা মেলেনি। নীতি নির্ধারকদের তরফে কিছু বলা হয়নি। প্রেসিডেন্ট হাউস থেকেও এমন কোনো আভাস ইঙ্গিত পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে, প্রেসিডেন্ট যদি পদত্যাগ করেন তাহলে কি হবে? বিশেষজ্ঞরা বলছেন এর কোনো সম্ভাবনা নেই। কারণ প্রেসিডেন্ট পদত্যাগ করলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একই সঙ্গে দুটো দায়িত্ব পালন করবেন, যেমনটা করেছিলেন জরুরি জমানার প্রেসিডেন্ট ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ। দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তাকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন। হুমায়ুন কবির মাসুদ, মানবজমিন।